نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة سبيلها إلى النار. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم ويذكر اسم الله في أيام معلومات. وقال تعالى: واذكروا الله في أيام معدودات. وقال تعالى: والفجر وليال عشر. عن ابن عباس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه العشر، أي عشر ذي الحجة. قالوا: يا رسول الله ولا الجهاد في سبيل الله؟ قال: ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء. رواه البخاري وغيره. وعن أم سلمة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم: إذا رأيتم هلال ذي الحجة وأراد أحدكم أن يضحي فليمسك عن شعره وأظفاره. رواه মুসলিম। সম্মানিত উপস্থিতি, প্রিয় মুসলিমবৃন্দ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন তার সৃষ্টির মধ্যে তারতম্য করেছেন, পার্থক্য করেছেন, সমস্ত সৃষ্টিকে এক সমান করেন নাই। ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার। তোমার প্রতিপালক যা ইচ্ছা সৃষ্টি করেন, যাকে ইচ্ছা বাছাই করেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষকে এক সমান করেন নাই, সমস্ত জমিনকে এক সমান করেন নাই, সমস্ত সময়কে এক সমান করেন নাই। তার কিছু বান্দাকে অন্যান্য বান্দার উপরে প্রাধান্য দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন। নবী রাসূলগণ আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ বান্দা, সর্বোত্তম বনি আদম। নবী রাসূলদের মধ্যে সর্বোত্তম হচ্ছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সমস্ত মাটি, সমস্ত জমিন, সমস্ত শহর এক সমান নয়। তিনি মক্কা মুকাররমাকে সমস্ত জমিনের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং পবিত্র মক্কা মুকাররমা এবং তার
আশপাশের এলাকা আল্লাহ তাআলা নিরাপদ করেছেন। ওমান দাখালাহু কানা আমিনা, আল্লাহ তাআলা সেই শহরকে নিরাপদ করেছেন। অতঃপর মদিনাতুর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশ মদিনা মুনাওয়ারাকে তিনি শ্রেষ্ঠত্ব দিয়েছেন। অতঃপর তিনি বাইতুল মুকাদ্দাসের জমিনকে পবিত্র করেছেন। অনুরূপ সমস্ত সময় এক সমান নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক দিনকে অন্য দিনের উপর প্রাধান্য দিয়েছেন, এক মাসকে অন্য মাসের উপর প্রাধান্য দিয়েছেন, এক রাত্রিকে অন্য রাত্রির উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এমনি আজকে আমরা যেই সময়গুলোর মধ্য দিয়ে অতিক্রম করছি, যেই দিনগুলো পার করছি, সেই দিনগুলো অন্যান্য দিনের মতো নয়। এই দিনগুলো হচ্ছে আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। এই দিনগুলোকে আল্লাহ তাআলা অত্যন্ত সম্মানিত করেছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন, বছরের সেরা দিন হিসাবে নির্বাচন করেছেন। এই দিনগুলোর মধ্যে আমাদের করণীয় কি, আমাদের দায়িত্ব কি? অনেক মুসলিম সেটা বুঝে না। এই দিনগুলোকে অন্যান্য দিনের মতোই পার করে দেয়, অন্যান্য সময়ের মতো অতিবাহিত করে। এটা অত্যন্ত দুর্ভাগ্যের লক্ষণ, হতভাগ্যের লক্ষণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই দিনগুলোর ফজিলত মর্যাদা বুঝার তৌফিক দান করেন এবং সেই অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, মুসলিমদের মাঝে যে সমস্ত কথা সঠিকের বিপরীত হিসাবে প্রসিদ্ধ হয়ে গেছে, যে কথাগুলো উল্টা হিসাবে মানুষ জেনে নিয়েছে, মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে, তার মধ্যে একটা কথা হচ্ছে যে রমজান মাসের শেষ 10 দিন হচ্ছে সবচেয়ে উত্তম। রমজান মাসের শেষ দশকের ফজিলত হচ্ছে সবচেয়ে উত্তম। এটাই আজকে মুসলমানদের মাঝে প্রসিদ্ধ, এটাই পরিচিত। কি বাংলাদেশ, কি ভারত, কি ইন্ডিয়া, কি পাকিস্তান, কি আরব বিশ্ব, সবখানেই একই অবস্থা। বছরের সেরা মাস কোনটা? রমজান মাস। বছরের সেরা রাত্রি কোনগুলো? রমজান মাসের শেষ 10 রাত্রি, শেষ 10 দিন। এটাই প্রসিদ্ধ হয়ে গেছে, প্রচলিত হয়ে গেছে। কিন্তু সেখানে যে একটা হাদিস রয়েছে, একাধিক দলিল রয়েছে, যেটা প্রমাণ করে যে এই যে যুলহজ মাসের প্রথম 10 দিন, এই 10 দিন হচ্ছে বছরের সেরা দিন, এই 10 দিনই হচ্ছে উত্তম। রমজান মাসের শেষ দশকের চেয়ে উত্তম, এতে কোনো সন্দেহ নেই। এটা আমার মুখের কথা নয়, কোনো আলেমের কথা নয়। যদি হাদিসে থাকে, সহিহ হাদিসে থাকে, সেটাই তো আমাদের বিশ্বাস করা উচিত, সেই অনুযায়ী তো আমাদের চলা উচিত। কথা ঠিক না বেঠিক? আজকে অধিকাংশ মুসলিম এটা বুঝে না, অধিকাংশ মানুষ এটা বুঝে না। এবার আসুন আমরা দলিলের দিকে যাই। দলিল কি? কোন দলিলের ভিত্তিতে বললাম এই যে যুলহজ মাসের প্রথম 10 দিন বছরের সেরা দিন, সর্বোত্তম দিন? এর মধ্যে কৃত আমল হচ্ছে, সৎ আমল হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এর দলিল কি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আশর। আল্লাহ তাআলার নিকটে এই যুলহজ মাসের প্রথম 10 দিনের সৎ আমলের চেয়ে অধিক প্রিয় আর কোনো আমল নেই। আল্লাহ তাআলার নিকট এই যুলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত হচ্ছে সর্বোত্তম, এই 10 দিনের আমল হচ্ছে সর্বোত্তম। আমার কথার উদ্দেশ্য এটা নয় যে আমি রমজান মাসের শেষ 10 দিনের ফজিলত কমিয়ে দিচ্ছি, তা কিন্তু নয়। সেটার বিরাট ফজিলত রয়েছে। তার মধ্যে একটা রাত্রি রয়েছে, যে রাত 1000 মাসের চেয়ে উত্তম। যে রাত্রির ইবাদত এমন 1000 রাত্রির ইবাদতের চেয়ে উত্তম, যাতে লাইলাতুল কদর নাই।
সেই রাত্রির ইবাদত আল্লাহর কাছে 1000 মাসের ইবাদতের চেয়ে উত্তম। সেটার অনেক ফজিলত রয়েছে, কিন্তু তার চেয়ে উত্তম হচ্ছে এই যুলহজ মাসের প্রথম 10 দিনের আমল। যে সময়টা আমরা এখন পার করছি, আমরা যুলহজ মাসের প্রথম দশকের মধ্যে রয়েছি। এই সময়গুলোর মধ্যে যে আমলই করব না আমি, সেই আমলের ফজিলত বছরের অন্যান্য যে কোনো দিনের আমলের চেয়ে উত্তম। এটাই হচ্ছে সহিহ বুখারীর হাদিস। এই হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রিওয়ায়াত করেছেন, সহিহ বুখারীতে রয়েছে, আবু দাউদ শরীফেও রয়েছে, অন্যান্য হাদিসের কিতাবেও রয়েছে। যুলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে উত্তম, কিন্তু এইটা তো পরিচিত হয় নাই, এইটা পরিচিত হয় নাই, পরিচিত হয়ে গেছে এর বিপরীতটা। সমান উপস্থিতি, আমাদেরকে সুন্নতের দিকে ফিরে আসতে হবে, হাদিসের দিকে ফিরে আসতে হবে এবং সেই অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। আল্লামা মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ এই কথাটা বোঝানোর জন্য কোন এক মজলিসে উপস্থিত ছাত্রদেরকে প্রশ্ন করেছেন। এই জিনিসটা বোঝানোর জন্য, যুলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব বোঝানোর জন্য, এই 10 দিনের শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য, এর আমল যে সবচেয়ে প্রিয় আল্লাহ তাআলার কাছে, এইটা বোঝানোর জন্য একটা প্রশ্ন করেছিলেন ছাত্রদেরকে, উপস্থিত জনগণকে জিজ্ঞাসা করেছিলেন যে এক লোক যুলহজ মাসের প্রথম দশকে আল্লাহর রাস্তায় 1 রিয়াল সাদকা করলো, মানে 1 টাকা সাদকা করলো। আরেক লোক রমজান মাসের শেষ দশকে 1 টাকা সাদকা করলো, কার সব বেশি হবে? কে সব বেশি পাবে? জবাব আসলো 2 ধরনের। এক ছাত্র বলল যে রমজান মাসের শেষ দশকে যে আল্লাহ রাস্তায় দান করবে তার সব বেশি হবে। আরেক ছাত্র বলল যুলহজ মাসের প্রথম 10 দিন যে লোক আল্লাহর রাস্তায় 1 টাকা সাদকা করবে সে সব বেশি পাবে। কথা 2 রকম হয়ে গেছে কি হয় নাই? পরস্পর বিপরীত হয়ে গেছে। সমর্থ শেখ মুহাম্মদ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ কথাটা বোঝানোর জন্য তিনি বললেন যে আমাদের মধ্যে 2 জন লোক মতভেদ করেছে। একজন বলতেছে রমজানের শেষ দশকের দান আল্লাহর কাছে বেশি উত্তম, আরেকজন বলতেছে যুলহজ মাসের প্রথম 10 দিনের দান আল্লাহর কাছে বেশি উত্তম। মীমাংসা আমরা কি করব, কিভাবে করব? এই 2 দলের মধ্যে মীমাংসা করার পদ্ধতিটা কি? তিনি জিজ্ঞাসা করলেন। যে বললো যে আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নতের মাধ্যমে আমরা ফয়সালা করব। ওয়াইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া ইলার রাসূল, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তোমরা আল্লাহর কাছে এবং আল্লাহর রাসূলের কাছে ফিরে আসো মতভেদের সময়। এটাই হবে সর্বোত্তম পদ্ধতি। যখনই কোনো বিষয় আমাদের মধ্যে মতভেদ হবে, মতভেদের নিষ্পত্তির জন্য সমাধান কি? সমাধান আল্লাহর কিতাবে, সমাধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর রাসূল তোমাদেরকে যে বিধান দেয়, যে হুকুম করেন, সেটা তোমরা অনুসরণ করো, সেটা গ্রহণ করো। যা থেকে তিনি নিষেধ করেন তা থেকে তোমরা দূরে থাকো। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। আল্লাহ যারা নাজিল করেছেন, যে কিতাব নাজিল করেছেন, যে সুন্নত নাজিল করেছেন, সেটা তোমরা মানো, তা অনুসরণ করো। এবার সাহেব বললেন আসো আমরা সুন্নতের দিকে ফিরে যাই, দেখি সুন্নতে কি আছে, দেখি সুন্নতে কোনটাকে উত্তম বলা হয়েছে। রমজান মাসের শেষ দশকের দানকে, শেষ দশকের আমলকে উত্তম বলা হয়েছে, নাকি যুলহজ মাসের প্রথম 10 দিনের আমলকে উত্তম বলা হয়েছে? আসো আমরা সুন্নতের মাধ্যমে মীমাংসা করি, হাদিসের মাধ্যমে আমরা এর সমাধান করি। তারপর শাইখ হাদিসটা বললেন, মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম আই আশরি যিল হজ্জা। আল্লাহর কাছে যুলহজ মাসের প্রথম 10 দিনের সৎ আমলের চেয়ে অধিক প্রিয় আর কোনো সৎ আমল নাই। এবার সমাধান হয়েছে তো? দলিল মোতাবেক হয়েছে, সম্পূর্ণ দলিল মোতাবেক হয়েছে, সমাধান হয়ে গেছে। কিন্তু মুসলিম সমাজে প্রসিদ্ধ হয়ে গেছে
উল্টা একটা কথা, রমজান মাসই উত্তম, এই মাসের ইবাদতই শ্রেষ্ঠ। এই জন্য যুলহজ মাসের প্রথম 10 দিনে আমরা তেমন একটা মানুষের মাঝে তেমন একটা ইবাদতের আগ্রহ আমরা দেখতে পাই না, তেমন লক্ষণ আমরা দেখতে পাই না। এই যুলহজ মাসের প্রথম 10 দিন চলে যায়, অনেকেই খুঁজই পায় না কোন দিক দিয়ে গেল, খবরই রাখে না। অথচ রমজান মাসের শেষ দশক আসলে সে মসজিদ ছাড়ে না, মসজিদেই বসে থাকে। আমার কথার উদ্দেশ্য এটা নয় যে আমি রমজান মাসের কদর মর্যাদা কমাচ্ছি, সেটা কিন্তু উদ্দেশ্য নয়, বরং যুলহজ মাসের এই প্রথম 10 দিনের গুরুত্ব বর্ণনা করার উদ্দেশ্য, এই দিনের ফজিলত বর্ণনা করার উদ্দেশ্য, যেটা আজকে মুসলমানেরা প্রায় ভুলেই গেছে। যুলহজ মাসের চাঁদ উঠলেই একটা জিনিস নিয়ে মানুষ ব্যস্ত হয়ে যায়, কুরবানি করা, এইটা নিয়ে হয়ে যায় ব্যস্ত। বাজার করা, মার্কেট করা, এইটা নিয়ে যায় ব্যস্ত হয়ে। আসলে মূল কাজ কি আমাদের তার কোনো খবর থাকে না। আমাদের মূল আমল কি, সাহাবীগণ কি করেছেন এই 10 দিনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, সালাফগণের আমল কেমন ছিল, সে ব্যাপারে আমাদের কোনো ভূক্ষেপ নাই, আমাদের কোনো চিন্তা নাই, আমাদের মাঝে তেমন গুরুত্ব অনুভব করা যায় না। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা জেনে নেই এই পবিত্র সময়ে এই যুলহজ মাসের প্রথম দশকে আমাদের করণীয় কি। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, এই যুলহজ মাসের প্রথম 10 দিন সম্বন্ধে আল্লাহ তাআলা কোরআনে কসম খেয়েছেন, শপথ করেছেন। কোরআনে আল্লাহ তাআলা যে সমস্ত মাখলুকের শপথ করেছেন, কসম খেয়েছেন, ওই মাখলুকগুলোর মর্যাদা আল্লাহর নিকটে অনেক বেশি, এই জন্য তিনি শপথ করেছেন। মুফাসসিরিনগণ বলেছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ফজরের শপথ এবং 10 রাত্রির কসম। এখানে 10 রাত্রি বলতে যুলহজ মাসের প্রথম 10 রাত, প্রথম 10 দিন উদ্দেশ্য। অধিকাংশ তাফসীরবিদের মত হচ্ছে এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করে এই 10 দিনের গুরুত্ব বৃদ্ধি করেছেন, এই 10 দিনকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এই 10 দিনের আমলগুলো কি কি আমল আমরা করব? আল আমালুস সালিহ, আল আমালুস সালিহ কালিমাতুন আম্মা তাশমালু কুল্লাস সালিহাত ওয়া কুল্লাত তাআত মিনাল ফারাইদ ওয়াল ওয়াজিবাত ওয়াল মুস্তাহাব্বাত লা ইয়াখুসু শাইআন দুনা শাই। আল আমালুস সালিহ বলতে সকল প্রকার আমল বোঝায়, সেটা ফরজ হোক, সেটা ওয়াজিব হোক, সেটা মুস্তাহাব হোক, এমনকি হারাম কাজ বর্জন করাও হোক, এর মধ্যে এর অন্তর্ভুক্ত। সালাত, সিয়াম, সাদাকা, হজ, এরকম বিরুল ওয়ালিদাইন, পিতামাতার প্রতি সদ্ব্যবহার, সৎ কাজের আদেশ ও সৎ কাজের নিষেধ, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার, এই সবগুলি সৎ আমলের মধ্যে গণ্য, এই সৎগুলি এর মধ্যে আসবে। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে আম কথা। তারপরে কিছু খাস ইবাদত, খাস আমল এই যুলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে রয়েছে। আমরা সমস্ত ইবাদত অতিরিক্ত সওয়াবের নিয়তে আমরা করব। আজকে জুমার সালাত আমরা আদায় করতেছি, জুমার সালাত আদায়ের জন্য উপস্থিত হয়েছি, আমার মনের ভিতরে এটা থাকবে, এটা হচ্ছে যুলহজ মাসের প্রথম দশকের প্রথম জুমা। এই একটা নিয়ত থাকবে। এই জুমার সালাত এবং অন্যান্য জুমার সালাত এক নয়। আজকের ফরজ সালাত অন্যান্য সময়ের ফরজ সালাতের সমান নয়। আজকের সুন্নত সালাত অন্যান্য সময়ের সুন্নত সালাতের মতো নয়। অতিরিক্ত সওয়াবের আশায়, অন্তরে অতিরিক্ত সওয়াব কামনা করে আমরা ফরজ ইবাদতগুলো আদায় করব, সুন্নত ইবাদতগুলো আদায় করব, মুস্তাহাবগুলো পালন করব, তাহলেই এই প্রথম 10 দিনের ফজিলত পাওয়া যাবে। সম্মানিত উপস্থিতি, তারপরে কিছু খাস আমল আছে, বিশেষ কিছু আমল আছে যেটা সালাফগণ করতেন, যার প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আত-তাওবাতুস সাদিকা, খাঁটি তওবা, বিশুদ্ধ তওবা। যেই তওবার কিছু শর্ত শারায়েত আছে। তওবা করা সব সময় ফরজ, সব সময় ওয়াজিব। এই 10 দিনের মধ্যে আরো বেশি গুরুত্বপূর্ণ, আরো বেশি ওয়াজিব। আল্লাহ তাআলা বলেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে ইমানদারগণ তোমরা তওবা করো, আল্লাহর কাছে তওবা করো। সুতরাং যারা গুনার মধ্যে ডুবে আছি, এই প্রথম 10 দিনে যুলহজ মাসের প্রথম দশকে সবার আগে তওবা করা আবশ্যক।
তওবা করা আবশ্যক। অতীতের যে সমস্ত গুনাহ হয়েছে বিগত দিনগুলোতে, সেগুলো বর্জন করা আবশ্যক। অন্তরকে পবিত্র করা আবশ্যক, কারণ অন্তরে গুনাহ নিয়ে, পাপের বোঝা নিয়ে সৎ কাজ করলে সেই সৎ কাজ ভালো হবে না, সেটা শুভনীয় হবে না, উত্তম হবে না। এই জন্য ইমাম আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন, আত-তাখলিয়াতু ক্বাবলা তাহলিয়া, আত-তাখলিয়াতু ক্বাবলা তাহলিয়া। আগে কি করতে হবে? অলংকার পরিধান করার আগে, কাপড় চোপড় পরার আগে, নতুন কাপড় পরিধান করার আগে পুরাতন কাপড় চোপড় খুলতে হয়। আপনি পচা দুর্গন্ধযুক্ত কাপড় উপরে নতুন কাপড় পরেন, ওই গন্ধ বের হবে। পুরাতন কাপড় থেকে, ছেঁড়া ফাড়া কাপড় থেকে, পচা দুর্গন্ধযুক্ত কাপড় থেকে গন্ধ বের হবে, নাকি বের হবে না? নতুন কাপড় আপনার শরীরে শোভা পাবে না। এইরকমই সৎ কাজ করার আগে অন্তরকে খালি করা আবশ্যক, পাপ কাজ থেকে, গুনাহ থেকে। এই যুলহজ মাসের ফজিলত, প্রথম 10 দিকের ফজিলত অর্জন করতে হলে আপনার মনকে পরিষ্কার করতে হবে, তওবা করতে হবে। তওবা করে আপনার অন্তরকে পরিষ্কার করতে হবে, তার উপরে সেখানে সৎ আমল ঢুকবে। অন্যথায় সৎ আমলের প্রতি আপনার অন্তরে আগ্রহ সৃষ্টি হবে না, সেটা করে আপনি মজা পাবেন না। এই জন্য তওবা করতে হবে, সবসময় তওবা করা আবশ্যক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তওবা করো। আমি প্রত্যেক দিন 100 বার তওবা করি। অন্য রিওয়ায়াতে এসেছে 70 বার তওবা করি। 70 বার এসে বেশি তওবা করি, ইস্তেগফার করি। কোথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোথায় আমরা? তার জীবনের আগের পরে সব গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, তারপরেও তিনি বেশি বেশি তওবা করতেন। সুতরাং আমাদের বেশি বেশি তওবা করা উচিত, অন্তরকে পরিষ্কার করা উচিত, আমলকে পরিষ্কার করা উচিত। দ্বিতীয় যে কাজটা করা আবশ্যক, সেটা হচ্ছে বেশি বেশি জিকির করা, আল্লাহকে স্মরণ করা এই দিনগুলোতে। কোরআনে একাধিক জায়গায় আল্লাহ তাআলা এই দিনগুলোতে, খাস করে এই হজ্জের দিনগুলোতে, যুলহজ মাসের প্রথম দশকে আল্লাহকে বেশি বেশি স্মরণ করার আদেশ দিয়েছেন। যদিও সব সময় আল্লাহর জিকির করা হচ্ছে সর্বোত্তম ইবাদত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ইমানদারগণ বেশি বেশি আল্লাহকে জিকির করে স্মরণ করো। খাস করে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন, ওয়ায়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাত, তারা যেন এই জানা কয়েকটা দিনে আল্লাহর স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে। ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিম মা'দুদাত, এই গণনাকৃত কয়েকটা দিনে, এই 7-8 দিনে, 8-10 দিনে, এর মধ্যে তোমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করো, আল্লাহর জিকির করো। সম্মানিত উপস্থিতি, বেশি বেশি আমরা আল্লাহকে জিকির করবো, আল্লাহ স্মরণ করবো। এই দিনগুলোতে বেশি বেশি তাকবীর পাঠ করবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। বেশি বেশি তাকবীর পাঠ করবো এই দিনগুলোর মধ্যে। যে সমস্ত সুন্নত এই জাতি, মুসলিম জাতি বর্জন করেছে, যে সুন্নতগুলো অবহেলিত, পরিত্যক্ত, তার মধ্যে এই সুন্নতটি, যুলহজ মাসের প্রথম 10 দিনে তাকবীর পাঠ করার সুন্নত। আমরা শুনি না এটা, আমরা এটা শুনি না। অথচ আল্লাহ তাআলা বলেন বেশি বেশি জিকির করো, আল্লাহকে স্মরণ করো। এই যে হজ, এই যে কুরবানি, এগুলো কেন আল্লাহ তাআলা ফরজ করেছেন? কেন? আল্লাহর জিকির করার জন্য, আল্লাহর বরত্ব ঘোষণা করার জন্য, আল্লাহর তাওহীদ বাস্তবায়ন করার জন্য। সম্মানিত উপস্থিতি, এই যুলহজ মাসের প্রথম দশকে হজ পালন করা হয়, ইসলামের 5ম রুকন পালিত হয়। এই হজের প্রত্যেকটা অনুষ্ঠানের, প্রত্যেকটা কথার মধ্যে তাওহীদের শিক্ষা রয়েছে। ঘর থেকে বের হওয়া থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত তাওহীদের শিক্ষা, আল্লাহর জিকির, আল্লাহর বরত্ব ঘোষণা করার জন্য আল্লাহ তাআলা এই ইবাদত আমাদের ফরজ করেছেন। আমরা আজকে এই সুন্নতটা দেখতে পাই না। অথচ সাহাবীগণ কি করতেন? হাদিসে সাব্যস্ত হয়েছে যে আব্দুল্লাহ ইবনে ওমর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুইজন বাজারে যাইতেন। কানা ইয়াযহাবানে ইলা সুক ফায়ুকাব্বিরানে, তারা বাজারে যাইতেন, প্রয়োজন থাকলেও যেতেন, প্রয়োজন না থাকলেও যেতেন। তারা তাকবীর পাঠ করতেন। ওয়ায়ুকাব্বিরুন নাসু বিতাকবীরিহিমা, এবং তাদের তাকবীর শুনে শুনে মানুষ তাকবীর পাঠ করত। মানুষকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য তারা বাজারে যেতেন,
আল্লাহর স্মরণ মানুষের স্মরণ করে দেওয়ার জন্য, যে এই দিনগুলো হচ্ছে আল্লাহকে স্মরণ করার দিন। এখন আজকে আপনি যদি বর্তমানে যদি বাজারে গিয়ে তাকবীর পাঠ করা শুরু করেন, মানুষ আপনাকে পাগল বলবে, মানুষ বলবে ব্যাপার কি, অবাক হবে। কারণ কি, এই সুন্নত বর্তমানে জানে না মানুষ, পরিত্যক্ত হয়ে আছে, অবহেলিত হয়ে আছে। এখন আপনি কি করবেন? মানুষ তাকবীর পাঠ করে না বলে আপনি চুপ থাকবেন? আপনি চুপ থাকতে পারেন না। আপনি বাজারে যাবেন, রাস্তাঘাটে যাবেন, এই তাকবীর আপনার মুখে শোনা যাবে। এটাই সুন্নত, এটাই সালাফদের আমল। এই যুলহজ মাসের প্রথম দশকে পুরুষেরা উঁচু আওয়াজে তাকবীর পাঠ করবে, মহিলারাও পাঠ করবে। তবে মহিলারা উঁচু আওয়াজে পাঠ করবে না, নিচু আওয়াজে তারাও তাকবীর পাঠ করবে। এই তাকবীর দুই প্রকার, তাকবীর মুতলাক, তাকবীর মুকাইয়াদ। মুতলাক মানে চাঁদ ওঠার পর থেকে, চাঁদ দেখার সাথে সাথে চলবে তাকবীর সব সময়, ঘরে বাইরে, হাটে বাজারে, রাস্তাঘাটে, সব জায়গায়, মসজিদে আপনি তাকবীর পাঠ করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই শব্দ এবং অন্যান্য শব্দে আল্লাহর জিকির করবেন সব জায়গাতে। হোক মানুষ অবাক হোক, একটা সুন্নত প্রচার হবে, একটা সুন্নত মাঝে জানবে। যখন আপনাকে বলবে যে কেন তুমি তাকবীর পাঠ করতেছো, কারণ কি, তখন আপনি বলবেন যেটা হচ্ছে সুন্নত, এটা হচ্ছে রাসূলের সুন্নত, সাহাবীদের সুন্নত। দাওয়াতি কাজ করার একটা সুযোগ হবে, সঠিক কথা প্রচার করার একটা সুযোগ পাবেন। সুতরাং সুন্নত প্রচার করতে গিয়ে যেন আমরা লজ্জাবোধ না করি, লজ্জা শরমের মধ্যে যেন আমরা না পড়ি। 3 নম্বর কাজ হচ্ছে, এই মাসের এই প্রথম দশকের একটা খাস হুকুম হচ্ছে, এই চাঁদ দেখার পর যারা কুরবানি করবার নিয়ত করবে, তারা চুল, নখ, শরীরের মরা চামড়া, মরা নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকবে। উম্মে সালামা থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا فليمسك عن شعره وأظفاره। সেই মুসলিমের হাদিস। তোমরা যখন যুলহজ মাসের চাঁদ দেখো এবং তোমাদের কেউ যদি কুরবানির ইচ্ছা করে, কুরবানি করার ইচ্ছা করে, সে যেন চুল না কাটে, সে যেন নখ না কাটে। চুল, নখ এবং অন্যান্য জিনিস, শরীর থেকে লোম উঠানো ইত্যাদি জিনিস থেকে বিরত থাকা, এটা হচ্ছে সুন্নত। এটাকে ওয়াজিবও বলা হয়েছে। যে কুরবানি করবে, একজনের উপর মাত্র, পরিবারের সদস্য যিনি কুরবানি করবেন তার ক্ষেত্রে এটা হচ্ছে আবশ্যক, বাকিদের উপর না। এবং যারা কুরবানি করবে না তাদের জন্য এটা সুন্নত না। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত যুক্ত করেছেন, ও আরাদা আহাদুকুম ইউযাহিয়া, যে কুরবানি করতে চায়, কুরবানি করার নিয়ত যে করে। এই ক্ষেত্রে আমাদের মাঝে ভুলভ্রান্তি রয়েছে, পরিবারের সবাই এটাকে সুন্নত মনে করে, যারা কুরবানি দেয় না তারাও সুন্নত মনে করে, এবং মনে করে এই সুন্নত কাটা থেকে বিরত থাকলে এবং ঈদের নামাজের পরে সুন্নত কাটলে কুরবানি করার সব পাওয়া যাবে। এরকম আকীদা আমাদের সমাজে আছে, বিশ্বাস আছে, কিন্তু এটা সঠিক নয়। সমাজ উপস্থিতি, তাই আমরা এই সুন্নতের প্রতি সম্মান করব। যারা কুরবানি করবে, পরিবারের যার পক্ষ থেকে, যার টাকা দিয়ে কুরবানি হবে, তার ক্ষেত্রে হচ্ছে এটা সুন্নত, সে চুল নখ কাটা থেকে বিরত থাকবে। এই যুলহজ মাসের 4 নম্বর আমল হচ্ছে আসিয়াম, সিয়াম রাখা, রোজা রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে, এই যুলহজ মাসের প্রথম দিকে প্রচুর সিয়াম রাখতেন, বিশেষ করে আরাফার সিয়াম। সিয়াম রাখা এমনিতেই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহর নৈকট্য অর্জনকারী বিরাট একটা ইবাদত হচ্ছে সায়েমগণ, যারা সিয়াম রাখবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু মিনান নারি 70 খরিফা। যে ব্যক্তি একদিন সিয়াম রাখবে আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে জাহান্নাম থেকে 70 বছর দূরত্বে সরিয়ে দেবেন। একদিন সিয়াম যে রাখবে, এরকম বেশি বেশি সিয়াম যে রাখবে, তার বিরাট ফজিলত রয়েছে। সিয়াম আল্লাহর নৈকট্য অর্জন করার বিরাট একটি মাধ্যম, বিরাট একটি ইবাদত। খাস করে আরাফা দিবসের সিয়াম, আরাফা দিবসের সিয়ামের বিরাট ফজিলত রয়েছে। আরাফা দিবস হচ্ছে বছরের সর্বোত্তম দিন। যে দিনগুলোর মধ্যে সূর্য উদিত হয় তার মধ্যে সর্বোত্তম হচ্ছে আরাফা দিবস। আরাফা দিবসের ফজিলতে অনেক হাদিস রয়েছে, সহিহ মারফু হাদিস রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, সুইলা আন সাওমি ইয়াউমি আরাফা ফাকালা ইউকাফিরু সানাতাল মাদিয়াতা ওয়াল বাকিয়া, রাওয়াহু মুসলিম।
আরাফা দিবসের ফজিলত, এই দিবসের সিয়াম সম্বন্ধে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, তিনি বললেন পূর্বের 1 বছর এবং পরের 1 বছর, 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। আরো হাদিস রয়েছে এই মর্মে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন ইয়াউমিন আকসারা মিন আইয়ুতিকাল্লাহু ফীহি আবদান মিনান নারি মিন ইয়াউমি আরাফা। এই আরাফার দিবসে আল্লাহ তাআলা যত বান্দাকে মাফ করেন জাহান্নামের আগুন থেকে, এত মানুষকে আর কোনোদিন ক্ষমা করেন না। এই আরাফা দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত অধিক সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করেন, যত সংখ্যক মানুষকে অন্য সময় ক্ষমা করেন না। এতে বোঝা গেল এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বাধিক মানুষকে জাহান্নামের আগুন থেকে মাফ করেন, ক্ষমা করেন। ওয়া ইন্নাহু লা ইয়াদনু, এই দিন আল্লাহ তাআলা আরাফাবাসীর নিকটবর্তী হন। যারা আরাফার মাঠে থাকে, যে সমস্ত হাজি, তাদের নিকটে আসেন, তাদের নিকটবর্তী হন এবং বলেন, ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, মা মা আরাদা হাউলা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করেন এই আরাফা দিবসে। ফেরেশতাদের কাছে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, এই লোকেরা কি চায়, এরা কি জন্য এখানে এসেছে? খালি মাথায়, একই পোশাকে, সারা পৃথিবী থেকে তারা এখানে এসেছে, তারা কি চায়? তারা অবশ্যই আল্লাহর ক্ষমা চায়, আল্লাহর কাছে জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দেন, তাদেরকে মাফ করে দেন। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে আরাফা দিবসের ফজিলত। এই দিনের সিয়াম আমরা রাখবো, সামনে আসতেছে, আমরা সেই দিন সবাই সিয়াম রাখবো। অনেক মুসলিম সেটা জানে না, কোন দিক দিয়ে আরাফা দিবস চলে গেল কোনো খবর নেই, তার কোনো আগ্রহ নাই। চেতনাহীন মুসলিম, চেতনাহীন মুমিন, তার মাঝে এবং অন্য ধর্মের মানুষের মধ্যে কোনো পার্থক্য নাই। সমাজে উপস্থিতি, মুমিন ব্যক্তির অভ্যাস হবে সব সময় সে ভালো কাজ খুঁজবে, কোথায় ভালো আমল আছে সেটা সে খুঁজবে এবং সেটা পালন করার চেষ্টা করবে। সেই সঙ্গে রয়েছে এই যুলহজ মাসের প্রথম দশকের মধ্যে, সেই সঙ্গে আরেকটি কথা বলে নেই, আরাফা দিবস সিয়াম এটা শুধুমাত্র হাজি ছাড়া অন্যদের জন্য, হাজিদের জন্য আরাফার সিয়াম নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের দিন সিয়াম রাখেন নাই, তিনি সব মানুষকে দেখিয়ে পানি পান করেছেন। সুতরাং ওই দিন হাজিগণ সিয়াম রাখবেন না, তারা শরীরকে শক্তিশালী রাখবেন, দোয়া করার জন্য সারাদিন দোয়া করবেন, এটা তাদের জন্য উত্তম। সিয়াম রাখা নয়, যারা আরাফার মাঠে নাই তারা সিয়াম রাখবে, যারা হাজি নয় তাদের জন্য এই সিয়াম রাখা সুন্নত। এই যুলহজ মাসের প্রথম দশকের আরেকটি ইবাদত হচ্ছে আল উযহিয়া, কুরবানি করা। সামর্থ্যবান লোকেরা কুরবানি করবে। কুরবানি কাকে বলে সেটা আমরা জানি। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করবে, মানুষকে দেখানোর জন্য নয়, মানুষকে শোনানোর জন্য নয়, আমার কুরবানিটা সবচেয়ে বড় হবে সমাজের মধ্যে, এই জন্য নয়, আল্লাহর জন্য কুরবানি করা অন্তর থেকে ইখলাসের সাথে। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে কুরবানির গোশত পৌঁছে না, রক্ত পৌঁছে না, তাকওয়া পৌঁছে, ইখলাস পৌঁছে। ইখলাস, তাকওয়া, এই জন্য আমরা কুরবানি করব। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি একমাত্র আল্লাহর জন্য, যেমন যাবতীয় ইবাদত একমাত্র আল্লাহর জন্য। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, লিরাব্বিকা তোমার রবের জন্য, লা লিগাইরিকা অন্য কারোর জন্য নয়। অন্য কারোর জন্য দেখানোর জন্য, শোনানোর জন্য যে ইবাদত করে, তাহলে কিয়ামতের দিন যখন আল্লাহর কাছে সওয়াব চাইবে, তখন আল্লাহ তাআলা বলবেন যে ওদের কাছে যাও, যাদেরকে দেখানোর জন্য তুমি ইবাদত করেছো, যাদেরকে শোনানোর জন্য ইবাদত করছো, তাদের কাছে গিয়ে সওয়াব তালাশ করো, তারা সওয়াব দিতে পারে কিনা দেখো। এজন্যই ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর জন্য, কুরবানি আল্লাহর জন্য, হজ আল্লাহর জন্য। মান হাজ্জা লিল্লাহ ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত ওয়া আযযিন ফিন নাসি বিল হজ্জ। হজ একমাত্র আল্লাহর জন্য, ইবাদত আল্লাহর জন্য। কিন্তু অনেক মানুষ বর্তমানে এই ইবাদতগুলোকে তামাশা হিসেবে নির্ধারণ করেছে। হাজিরা সেখানে যায় তামাশা করে, কাবা করে দিকে ফিরে হাত উঠায়, মদিনায় গিয়ে হাত উঠায়, মোবাইলটা আরেকজনকে দেয়, এই ছবি তুলো করে কি করে না, এই ছবি উঠাও, এই কুরবানি জবাই হচ্ছে ছবি উঠাও।
এইগুলো কিন্তু কোনো মুমিনের আচরণ হতে পারে না, এগুলো ইখলাসের পরিপন্থী, এগুলো হচ্ছে রিয়া এবং সুমা। সুতরাং রিয়া এবং সুমা থেকে মুক্ত থাকতে হবে। ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর জন্য, কোনো দোয়াই করে না, খালি হাত উঠাই রাখছে আর বলতেছে ছবি উঠাও, তারপর সেই ছবি পাঠিয়ে দেয়। আত্মীয় স্বজন দেখে কি সুন্দর হজ করতেছে, দোয়া করতেছে, মাশাআল্লাহ, অথচ একটা কথাও বলে নাই, শুধুমাত্র হাত উঠাইছে, একবারে নিশ্চুপ আছে, মোবাইলটা একদিন দিচ্ছে ছবি উঠাও। এটা তামাশা, এই তামাশা করা যাবে না। ইবাদত নিয়ে ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর জন্য, হজ হবে আল্লাহর জন্য, কুরবানি হবে আল্লাহর জন্য, সালাত হবে আল্লাহর জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারিকা লাহ। আমার ইবাদত হবে একমাত্র আল্লাহকে দেখানোর জন্য, কুরবানি হবে আল্লাহকে দেখানোর জন্য। জমহুর আলেমের নিকটে কুরবানি করা সুন্নাত মুআক্কাদা, সুন্নাতুন মুআক্কাদা। এটা সুন্নতি মুআক্কাদা অধিক সংখ্যক আলেমের নিকটে কেউ কেউ এটাকে ওয়াজিবও বলেছেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে সবসময় কুরবানি করেছেন। কুরবানি যেদিন থেকে তিনি শুরু করেছেন, যেদিন থেকে কুরবানি করার আদেশ করা হয়েছে, ওই দিন থেকে মৃত্যু পর্যন্ত তিনি কুরবানি করেছেন। সুতরাং বোঝা গেল কুরবানি করাটা সুন্নত, তবে এমন সুন্নত যেটা কোনো মুসলিমের পক্ষে ছেড়ে দেওয়া উচিত নয়। এর বিরাট সব রয়েছে। নবী সাল্লাল্লাহু উৎসাহ দিয়েছেন বিভিন্ন হাদিসের মাধ্যমে। যদিও কুরবানির নির্দিষ্ট সবের হাদিসগুলোর মধ্যে কথা রয়েছে, দুর্বলতা রয়েছে, কিন্তু সব বোঝা যাচ্ছে কুরবানি করা বিরাট একটি সুন্নত। সামর্থ্যবান মুসলমানের বর্জন করা উচিত নয়। ইসলামের বিরাট বড় একটা নিদর্শন, বিরাট বড় একটা লক্ষণ। যালিকা ওয়া মান ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। কুরবানি যেহেতু আল্লাহর নিদর্শন, ইসলামের একটা লক্ষণ, বিরাট বড় নিদর্শন, সুতরাং এটাকে সম্মান করা উচিত। সামর্থ্যবান মুসলিমের জন্য এটা বর্জন করা মোটেই উচিত নয়, এটা নিন্দনীয় বিষয়। সুতরাং আমাদেরকে সেই কুরবানি করতে হবে যাদের সামর্থ্য আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আযামাল আইয়াম ইনদাল্লাহি ইয়াউমুন নাহার। কুরবানির দিন হচ্ছে আল্লাহর নিকটে সর্বোত্তম দিন, সবচেয়ে মর্যাদাবান দিন কুরবানির দিন। এই দিনের মধ্যে একাধিক ইবাদতের সমাহার ঘটেছে, একাধিক ইবাদত রয়েছে। সেটা কি? কুরবানির দিন ওই হাজিগণ পাথর নিক্ষেপ করেন, কাবা ঘরের তওয়াফ করেন, সাই করেন, এরকম আরো অনেকগুলো ইবাদত রয়েছে, সালাত রয়েছে, এমনকি অনেকগুলো ইবাদত এই দিনের মধ্যে হয়ে থাকে। আমরা যারা হাজি নই বা যারা হাজি নন তারা কুরবানি করে, তাদের জন্য এটা কুরবানি করা সুন্নত। সেই সঙ্গে অনেক ইবাদত এই দিনের মধ্যে রয়েছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানি দিন হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বড় দিন, সবচেয়ে সম্মানিত দিন। কুরবানি করার রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহর নিকটে পৌঁছে যায়, আল্লাহ সেটা কবুল করে ফেলেন যদি তার মধ্যে ইখলাস থাকে, যদি তার মধ্যে সুন্নত থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, যাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইনি আমলাহাইনি আকরানাইন যাবাহাহুমা বিয়াদিহি ওয়া সাম্মা ওয়া কাব্বারা, রাওয়াহুল বুখারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে দুইটি ভেড়া কুরবানি করেছেন। বিকাবশাইনি আমলাহাইন, সাদা কালো মিশ্রিত রঙের দুইটি ভেড়া কুরবানি করেছেন। একটি নিজের পক্ষ থেকে, একটি উম্মতের পক্ষ থেকে। একটি নিজের পক্ষ থেকে, আর একটা তোর উম্মতের ওই সমস্ত লোকদের পক্ষতে যারা কুরবানি করতে পারে নাই, এই দুইটা কুরবানি তিনি করতেন। কুরবানি ছিল অত্যন্ত সুন্দর, শরীরের রং ছিল সাদা কালো মিশ্রিত এবং শিংওয়ালা, আকরানাইনে, শিং বিশিষ্ট, মানে পূর্ণ আকৃতির দুইটি বেড়া দিয়ে তিনি কুরবানি করেছেন, যা ছিল দোষমুক্ত, কোনো দোষ যার মধ্যে ছিল না, অত্যন্ত সুন্দর ছিল। তিনি নিজ হাতে জবাই করেছেন, বিসমিল্লাহ বলেছেন, আল্লাহু আকবার বলেছেন, তিনি কুরবানি করেছেন। এতে বোঝা গেল কুরবানি করা সুন্নত। সুতরাং আমাদের সামর্থ্যবান মুসলিম যারা রয়েছে তাদের জন্য একটা সুন্নত। এর মধ্যে আমাদের বিরাট সওয়াব রয়েছে। আল্লাহর নবী ইব্রাহিম খলিল আলাইহিস সালাম কুরবানি করেছেন, সর্বোত্তম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন, সাহাবীগণ কুরবানি করেছেন, সালাফগণ কুরবানি করেছেন, আদমের দুই সন্তান কুরবানি করেছিল। সুতরাং কুরবানি করা বিরাট বড় একটি ইবাদত। এই ইবাদতের মধ্যে, এই ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করব, আল্লাহর নৈকট্য হাসিল করার চেষ্টা করব, মনের খুশিতে আনন্দের সাথে এই কুরবানি করব।
কৃপণতা সহকারে নয়, মনটাকে সংকুচিত করে নয় যে আমার তো অনেক টাকা চলে যাচ্ছে, হ্যাঁ অনেক অর্থ নষ্ট হচ্ছে, এরকম হবে না। মনটা খুশি হবে, আনন্দিত হবে। ফাতিবু বিহা নাফসান, মনের খুশি তোমরা কুরবানি করো। সম্মানিত উপস্থিতি, কোন কোরবানি এটা উত্তম, কোন পশু উত্তম অনেকে প্রশ্ন করে থাকে। কেউ কেউ বলেছেন যার মধ্যে গোশত বেশি, যার মধ্যে উপকার বেশি সেটা হচ্ছে উত্তম। সবচেয়ে উত্তম হচ্ছে উট, তারপরে গরু, তারপরে হচ্ছে মেষ, বেড়া, ছাগল, দুম্বা, এগুলো। সবার আগে হচ্ছে গরু বা উট, কারণ এতে অধিক সংখ্যক মানুষ উপকৃত হয়, বেশি সংখ্যক ফকির মিস্ত্রিকে গোশত দেওয়া যায়, সুতরাং এদিক থেকে উত্তম। আবার কেউ বলেছেন বেড়া হচ্ছে উত্তম, কারণ এইটা ছিল নবী সালামের কুরবানি। বেড়া ছিল নবী করিম সালামের কুরবানি, এটাই ছিল ইব্রাহিম সালামের কুরবানি। এই দিক থেকে কেউ কেউ বলেছেন যে বেড়া কুরবানি করা উত্তম। আসল কথা হচ্ছে গরুর মধ্যে যেহেতু উপকার বেশি আমাদের দেশের প্রেক্ষাপটে, সেটাই উত্তম হবে, কারণ এতে অর্থ খরচ হয় বেশি। আল আজরু আলা কাদরিল মাশাক্কা, আল আজরু আলা কাদরিল মাশাক্কা, পরিশ্রম অনুযায়ী সব বৃদ্ধি পায়, সব বেশি হয়। যেখানে পরিশ্রম বেশি, যেখানে খরচ বেশি, সেটাতে সওয়াব হবে বেশি, সেটার গুরুত্ব হবে বেশি। সম্মানিত উপস্থিতি, কুরবানির অনেক মাসলা আছে, অনেক প্রশ্ন আছে, এগুলো যে এক খুতবায় সমাধান হয়ে যাবে তা কিন্তু নয়। আলেমদের কাছে জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসা করে করে জেনে নেবেন। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমাদের যেটা জানা নাই আলেমদেরকে তা জিজ্ঞাসা করো, আলেমদের মধ্যে সেটার সমাধান রয়েছে। প্রত্যেক বছর একটা প্রশ্ন বারবার আসে, প্রত্যেক বছর বারবার একটা প্রশ্ন ঘুরে ঘুরে আসে, সেটা হচ্ছে বাঘে কুরবানি দেওয়া যায় কি না, বাঘে কুরবানি দেওয়ার হুকুম কি। এই প্রশ্নটা আমাদের ভিতরে একটা আলোচিত প্রশ্ন, একটা বিতর্কিত বিষয়, মতভেদের বিষয়। এ ব্যাপারে আমি একটা মূলনীতি আপনাদেরকে বলবো যে মতভেদ করলেই হবে না, মতভেদ করলেই হবে না। মতভেদের জন্য লোক আছে, অর্থাৎ আমার আপনার শুধু ঘরের লোকদের মতভেদ গ্রহণযোগ্য নয়। কোনো বিষয়ে যদি বড় আলেমরা মতভেদ করে, বিজ্ঞ আলেমরা যদি মতভেদ করে, তাহলে সেই দিকে আমরা দৃষ্টি দিতে পারি যে হ্যাঁ এই ব্যাপারে মতভেদ আছে। একজন সাধারণ লোক, একজন সাধারণ লোক আল্লামা বিন বাজ রাহিমাহুল্লাহর বিরোধিতা করেছে, বিন উসাইমিন রাহিমাহুল্লাহর বিরোধিতা করতেছে, এটা কি গ্রহণযোগ্য? গ্রহণযোগ্য না। এক কথায় কোন মতভেদগুলো আমরা আমলে নেব, আমরা গুরুত্ব দেব, বলবো যে এটা জায়েজ আছে, ওইটাও জায়েজ আছে। যে সমস্ত মানে বড় বড় আলেম যদি মতভেদ করে, বিরাট বড় আলেম, তাদের থেকে একটা বিষয়ে দুই রকম কথা পাওয়া গেছে, ওইটা আমরা বলতে পারি যে এটাও আলেমগণ বলেছেন, ওটাও আলেমগণ বলেছেন। কিন্তু এক পক্ষে দেখা গেছে বিরাট বড় আলেম, আরেক পক্ষে দেখা গেছে সাধারণ মানুষ, সে আরবি আবার তো ঠিক করে পড়তে পারে না। উদাহরণস্বরূপ একটা আরবি লাইন সোজা করতে পারে না, সেও মতভেদ করে বসে আছে, তাহলে কি তারটা গ্রহণযোগ্য হবে? কোশ্চিন কালে ওটা। এইগুলো এক নম্বর শর্ত, যে সমস্ত মতভেদের দিকে আমরা গুরুত্ব দিতে পারি। এক নম্বর হচ্ছে বড় আলেমদের মতভেদ, ছোটখাটো আলেমদের মতভেদ নয়। দ্বিতীয়ত সেগুলো হচ্ছে ইজতিহাদি বিষয় হতে হবে, ইজতিহাদি বিষয়, ফিকহি বিষয়। আকীদার ক্ষেত্রে কোনো মতভেদ নেই, তাওহীদের ক্ষেত্রে কোনো মতভেদ গ্রহণযোগ্য হবে না, দ্বীনের মূলনীতির ক্ষেত্রে কোনো মতভেদ হবে না। মতভেদ হবে মানে ফিকহি মাসআলায়, ইজতিহাদি মাসআলায়। এই সমস্ত বিষয়ে মতভেদ হলে দেখা যেতে পারে, মতভেদটার দিকে দৃষ্টি দেওয়া যেতে পারে। সেই সঙ্গে কোনো সহিহ দলিলের বিপরীত হলে চলবে না। এক নম্বরে কি বললাম? বড় আলেমদের মতভেদ। দুই, আকীদার বিষয়ে মতভেদ হবে না। তিন নম্বর, দ্বীনের কোনো জানা বিষয়, সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত বিষয়ের বিরুদ্ধে কথা বলা যাবে না। সহিহ নাস, সহিহ হাদিস দ্বারা, দলিল দ্বারা একটা বিষয় প্রমাণিত, অধিকাংশ আলেম সেটা গ্রহণ করেছে, ওইখানে মতভেদ চলবে না। এই হচ্ছে মতভেদের ক্ষেত্রে কিছু কথা। এবার আমরা আমাদের প্রশ্নে আসি। বাঘে কুরবানি করা, গরুতে 7 জন শরীক হওয়া, তার আগে জেনে রাখা আবশ্যক যে একটা পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি হচ্ছে উত্তম। সেটা ছাগল হোক, বেড়া হোক, দুম্বা হোক, গরু হোক, সর্বোত্তম কুরবানি হচ্ছে এক পরিবারের পক্ষ থেকে একটা মাথা কুরবানি করা, এইটা হচ্ছে সবচেয়ে উত্তম। একটা ছাগল একটা পরিবারের পক্ষ থেকে যথেষ্ট। যদিও সেই পরিবারের লোক সংখ্যা 7 জন হয়, এমনকি 50 জন হইলেও কোনো সমস্যা নাই, পরিবারের প্রধান সবার পক্ষ থেকে একটা ছাগল কুরবানি করবে, যথেষ্ট। এরপর যদি করতে না পারে, একা কুরবানি করতে না পারলে
গরুর 7 ভাগের 1 ভাগ হচ্ছে উত্তম, উট এবং গরুর 7 ভাগের 1 ভাগ কুরবানি দেওয়াটা জায়েজ আছে। সহিহ হাদিস দ্বারা, একাধিক সহিহ মারফু হাদিস দ্বারা এটা সাব্যস্ত, একাধিক সহিহ মারফু হাদিস দ্বারা এটা সাব্যস্ত। তার মধ্যে সহিহ মুসলিমের হাদিসটি আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال نحرنا مع رسول الله صلى الله عليه وسلم عام الحديبية البدنة 7 والبقرة 7। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হুদাইবিয়ার বছর উট 7 জনের পক্ষ থেকে, গরু 7 জনের পক্ষ থেকে কুরবানি করলাম। মা রাসূলিল্লাহ রাসূলের সাথে, রাসূল সেখানে ছিলেন, তিনি দেখেছেন এবং তিনি নিজেও তার স্ত্রীদের পক্ষ থেকে গরু কুরবানি করেছেন। শরীকানা বাগে কুরবানি করা সুস্পষ্ট হাদিস দ্বারা সাব্যস্ত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে, অন্যান্য সাহাবী থেকেও হাদিস এসেছে। সুতরাং ইমাম আবু হানিফার মতে, ইমাম শাফির মতে, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর মতে বাগে কুরবানি দেওয়া জায়েজ আছে, বাগে কুরবানি দেওয়া জায়েজ আছে। অর্থাৎ 7 পরিবারের 7 জন মিলে একটা গরু কুরবানি করা জায়েজ আছে। তাদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক থাকুক আর নাই থাকুক, 7 জন 7 পরিবারের মিলে কুরবানি দেওয়া জায়েজ আছে। এটাই হানাফি, শাফিঈ এবং হাম্বলি মাযহাবের ফতোয়া, এটাই অধিকাংশ আলেমের মত। শুধুমাত্র ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন যে বাগে কুরবানি দেওয়া জায়েজ নেই, ইমাম মালিক রাহিমাহুল্লাহ। তাও আবার আরেক রিওয়ায়াতে পাওয়া যায় যে তার এই ব্যাপারে তার মাসলা হচ্ছে অন্যান্য আলেমদের মতোই, কারণ তিনি বিরাট বড় ইমাম, আলেমদের বিরোধিতা করতে পারেন না। তাহলে বোঝা গেল অধিকাংশ আলেমের মত রাসূলের সহিহ মারফু হাদিস দ্বারা প্রমাণিত যে 7 জন মিলে একটা গরু কুরবানি দেওয়া যাওয়া জায়েজ আছে। কিন্তু অনর্থক একটা বিতর্ক আমরা শুনি প্রত্যেক বছর ঈদের সময় আসলে, যুলহজ মাস আসলে, আমলের খবর নাই, বাকি আমলগুলোর প্রতি কোনো গুরুত্ব নাই, এইটা নিয়ে ঘোরাঘুরি করে, এইটা নিয়ে মতভেদ করে ফেসবুকে, বক্তব্য, ইন্টারনেটে একবারে জ্বর সৃষ্টি হয়ে যায়, যা মোটেই উচিত নয়। সুতরাং প্রমাণিত হলো যে গরুতে আপনি ভাগ নিতে পারেন, 7 ভাগের 1 ভাগ নিতে পারেন। সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদ, ওলামা পরিষদের স্থায়ী কমিটি, তাদের ফতোয়া আছে, আপনি নিজেও করতে পারেন ইচ্ছা করলে। ওই ফতোয়া চাইলেই ফতোয়া দিয়ে দিবে আপনাকে, বাংলাতে দিয়ে দিবে, ইংলিশে দিয়ে দিবে, আরবিতেও দিয়ে দিবে। সুতরাং আমাদের দেশের ছোটোখাটো আলেম আর সৌদি আরবের বড় বড় আলেম কি সমান? কুল হাল ইস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, আলু এবং অন্ধকার কি সমান? আলেম জাহেল সমান? আমি এবং সৌদি আরবের বড় একজন আলেম কি সমান? সুতরাং মতভেদ করলেই হবে না, গায়ের জোরে কথা বললেই হবে না, হ্যাঁ, উঁচু উঁচু স্বরে কথা বলে মাইক ফাটাইলেই হবে না, মজলিস কাঁপাইলেই হবে না। কথার মধ্যে দলিল থাকতে হবে, কথার মধ্যে দলিল থাকতে হবে, আল্লাহ বিধি থাকতে হবে, ইখলাস থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, সময় শেষ হয়ে গেছে। যে কথাগুলো আজকে ফতোয়ার মধ্যে বললাম সেগুলো আমার জন্য এবং আপনাদের সকলের জন্য উপকারী হোক, আল্লাহ তাআলা কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এই যুলহজ মাসের প্রথম 10 দিন আমল যেন আমরা করতে পারি। বক্তব্য হইতেছে প্রচুর, বক্তব্যের শেষ নাই, কিন্তু আমল নাই। আমল আমরা দেখছি না, বাস্তবায়ন দেখতে পাচ্ছি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। সব সময় এগুলো পাঠ করবেন, জবানকে তাজা রাখবেন। এটা হচ্ছে যুলহজ মাসের প্রথম দশকের বিরাট বড় একটা আমল। শেষ সময় দান খয়রাত করা, যার উদাহরণ আমি খুতবার প্রথম দিকে দিয়েছি। সবাই দান খয়রাত করবেন, বিশেষ করে আজকে যারা এই মসজিদে এসেছেন, এই যুলহজ মাসের প্রথম দশক, কেউ খালি হাতে যাবেন না, সবাই ব্যাপকভাবে দান করে যাবেন। দানের বক্স যেন আজকে ভর্তি হয়ে যায়, এটা আমরা আজকে দেখতে চাই। জিলহজ মাসের এই প্রথম দশকে যেখানে দান করা অন্য সময় দান করা সমান নয়, যেখানে দান করা বিরাট ফজিলত রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একটি বিশেষ কথা হচ্ছে, এটি হচ্ছে বাংলাদেশের মধ্যে সহিহ আকীদার অনুসারীদের কেন্দ্র, এটা হচ্ছে সেন্টার। এখানে রয়েছে তাদের সর্বোত্তম প্রতিষ্ঠান। এই মসজিদ হচ্ছে সালাফি মসজিদ, আহলে হাদিস মসজিদ, মুহাম্মাদি মসজিদ। এখানকার শিক্ষা হচ্ছে সর্বোত্তম শিক্ষা। এখান থেকে সারা বিশ্বে প্রচারিত হচ্ছে সহিহ আকীদার, সহিহ সুন্নাহর দাওয়াত। এতে কোনো সন্দেহ নাই, এটা একমত, সমস্ত দুনিয়া এতে একমত যে মাদ্রাসা মুহাম্মদি আরাবিয়া হচ্ছে সারা বাংলাদেশে সহিহ আকীদার অনুসারীদের, আহলে হাদিসের সবচেয়ে বড় মাদ্রাসা, সবচেয়ে উত্তম মাদ্রাসা। এখানকার উস্তাদগণ সবচেয়ে উত্তম, ছাত্রগণ সবচেয়ে উত্তম, এখানকার মুসল্লিরা সবচেয়ে শ্রেষ্ঠ। এটা প্রমাণিত এবং বাস্তব। সুতরাং এইখানে এখানকার গৃহীত নীতির বিরুদ্ধে, আকীদার বিরুদ্ধে কারো প্রচারণা করাটা জায়েজ নাই। অন্য কিছু এখানে প্রচার করা, সহিহ মানহাজের, সহিহ আকীদার বিপরীত কিছু প্রচার করা এবং সেই দিকে মানুষকে ডাকা, এটা মারাত্মক খেয়ানতের অন্তর্ভুক্ত হবে। এটা মোটেই জায়েজ নাই। আমাকে একটু ইঙ্গিত দিতে বলা হয়েছে যে আপনি এই বিষয়টা একটু বলবেন। ইদানিং নাকি এখানে দেখা যাচ্ছে যে কিছু মানুষ ভিন্ন কিছুর দিকে আহ্বান করে এবং সেই জন্য অর্থ কালেকশন করে, চাঁদাও কালেকশন করে। সুতরাং আমি সাবধান করছি, যদি আমাদের মাঝে এরকম থাকে তিনি সতর্ক হয়ে যাবেন, সাবধান হয়ে যাবেন। কারণ একটু আগেই বলেছি, এটা হচ্ছে সহিহ আকীদার সেন্টার, এটা হচ্ছে আহলে হাদিসের কেন্দ্র, এটা হচ্ছে সর্বোত্তম প্রতিষ্ঠান, সবচেয়ে উত্তম মাদ্রাসা। এখানকার নীতির বাইরে, আকীদার বাইরে, মানহাজের বাইরে কারো যাওয়াটা মারাত্মক অন্যায়। কাউকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে এটা মারাত্মক অন্যায়। এবং এখান থেকে কিছু কালেকশন করা, এখানের প্রতিষ্ঠানের বিরুদ্ধে, এই মসজিদের বিরুদ্ধে, এই মাদ্রাসার বিরুদ্ধে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য কোনো কিছু সংগ্রহ করা, এটা অন্যায়। সুতরাং কেউ যদি পথে এগিয়ে থাকেন তিনি তওবা করেন আল্লাহর কাছে এবং ভালো হয়ে যান। এবং মুসল্লি ভাইদেরকেও বলছি, ছাত্র ভাইদেরকে বলছি, তারাও সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। কারণ শয়তান সব জায়গায় লাগা আছে, সব জায়গায় নষ্ট করার ষড়যন্ত্র সে করে থাকে। আমরা ঐক্যবদ্ধ থাকবো, একই মানহাজে, একই আকীদা, একই নীতিতে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين وأذل الكفر والكافرين، اللهم انصر عبادك المؤمنين، اللهم انصر من أعدائك وأعدائه برحمتك يا أرحم الراحمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.